من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عبد معه ولا أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنزل أسماء الله وشكرها المحمد رب العالمين شكرها أنزل أسماء الله এবং আমাদের আপনারা সিনে আছে উনি যদি নামাজের ব্যবস্থা যতক্ষণ সে নামাজের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সবই যে আমরা যতক্ষণ নামাজে ততক্ষণ আমরা নামাজ পড়লে সেই সব ওই সবই আমরা আমাদের যে আমাদের মূল খাসলা বৈশিষ্ট্য শব্দ শব্দ বাড়াবাড়ি মসজিদ আসা এবং পরে মসজিদ দিয়ে যেন সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা বছরের সময় মধ্যে মসজিদের সময় বেশি তাদের বাসায় যদি কেউ তাদেরকে আসবে আজ তারা বাজারে যেতেন তখন বাসার থেকে বলতো সে বাজারে গেছে এখনই আসে
আর যদি মসজিদে যেত তাহলে বলতো মসজিদে গেছে কখন আসবে বলতে পারে, বাজারে গেছে এখনই আসবে, মসজিদে গেছে কখন আসবে বলতে পারে। কিন্তু আমাদের এখন তার বিপরীত। যদি আমাদের বাসায় খোঁজ করে আর যদি আমরা মসজিদে থাকি তাহলে বাসায় কি বলবে, মসজিদে গেছে এখন আসবে। আর যদি বাজারে যাই তাহলে কি বলবে, বাজারে গেছে কখন আসবে বলতে পারে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এটা আমাদের বিপরীত মনে করে। এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকটা আমলের ভিতরে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এটা অবলম্বন করার জন্য। আমি যেই কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সামনে বলে দিয়েছেন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون। ইন্সপেক্টর তদন্ত স্যার মাদক সংক্রান্ত কথা বলতে 5 মিনিট সময়। আমি যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনের ইরশাদ ফরমাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই নাম্বার যারা আল্লাহকে বিশ্বাস করে, অমর বিজ্ঞান আসল ফুসকা আয়াতকে যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ তাআলা নাম করে বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু মদ, আল মাইসির জুয়া, ওয়াল আনসার এরা মূর্তির জায়গা, ওয়াল আসলাম এবং লটারি, লটারিটা এটা আমাদের সমাজের মধ্যে এখন লটারি কি লিখতেছে না, লটারি রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো অপবিত্র ঘৃণিত কাজ, শয়তানের আমল, অপবিত্র ঘৃণিত নিকৃষ্ট শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এর থেকে পরহেজ করো, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে, কামিয়াবি অর্জন করতে পারবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এই হাদিস এই কোরআনের আয়াতের শানে নজুল হযরত আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই আয়াত আল্লাহ তাআলা আমার সম্পর্কে অবতীর্ণ করেছেন। আমাদের ভিতরে এতটা কথা ছিল যে সাহাবায়ে কিরাম দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াইতে, এরপর তাদেরকে মদ পান করে
করে, নেশার দ্রব্য পান করার পরে মানুষের আকল ঠিক থাকে, বিবেক ঠিক থাকে না, বুদ্ধি ঠিক থাকে না। এরপর মুহাজিররা বলল আমরা শ্রেষ্ঠ, আনসাররা বলতো আমরা শ্রেষ্ঠ। এই নিয়ে তাদের ভিতরে বাকবিতণ্ডা দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি এই বাকবিতণ্ডা ভিতর দিয়ে আমার বুকের বা আমার ঘর এরা দেয়, আমার নাক বসে এক খুশি বসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলাম যে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। অন্য হাদিসের ভিতরে আছে হযরত একজন আনসারী এই সাহাবাদেরকে দাওয়াত করাইতেন। দাওয়াত খাওয়ানোর পরে তারা মদ পান করত। এরপরে তারা আপুসের ভিতরে খেলায় মত্ত হইল। তখন তো আকল অর্ধেক চলে গেছে, আর অর্ধেক আছে। যখন মদের নেশা যখন ছেড়ে যাইত, তখন দেখো মাথায় আঘাত, গালে আঘাত, গলায় আঘাত। তখন যাদের সাথে খেলাধুলা করছে এদের সাথে দুশ্মনী করা হয় যে অমুকে আমাকে আঘাত করছে, নাকে আঘাত করছে, মাথায় আঘাত করছে, গলায় আঘাত করছে, বুকে আঘাত করছে। তখন এই নিয়ে তাদের ভিতরে দুশ্মনী শুরু হইতে, শত্রুতা শুরু হইত। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মদ জুয়া, যেটা আমাদের সমাজের ভিতরে এখন মহামারী রোগ ধারণ করেছে। উঠতি বয়সের পোলাপান কয়জন পান আছে আল্লাহই ভালো জানে, কিন্তু আমরা যারা গার্জিয়ান আছি তারাও অসচেতন। আমার ছেলে কার সাথে চলে, কোথায় যায়, আমি খবর রাখি না। সহবাদে সালে তোমার সালে তোমার সহবাদে সালে তোমার তোমার লাসিসাতে আপনি বলছেন যার বাংলা কবিতা আমরা অনুবাদ করেছি, সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের ছেলেরা সঙ্গ দোষে, হাদিসের ভিতরেও কথা আছে, মাসালুল্লাহ সিসসালিহি ওয়াস সুরি কাহামিল মিসকি ওয়া মাফিল দিন। সৎসঙ্গ উদাহরণ দিয়েছে আর অসৎসঙ্গের উদাহরণ দিয়েছে। সৎসঙ্গের উদাহরণ দিয়েছে, আতোয়ালা উদাহরণ দিয়েছে। আতোয়ালা, তুমি যদি আতোয়ালার কাছে যাও তাহলে তিনটা জিনিস থেকে খালি হবে না, তিন ফায়দা থেকে খালি হবে না। এক হয় তুমি আদব তার থেকে গ্রহণ করবে, না হয় তোমাকে হাতিয়ে দেবে। দেখেন আমার আদব কেমন, হাতিয়ে দেবে না, হাতে লাগাই দেবে, দেখবে আদব কেমন, জামা লাগাই দেবে। আর না হয় তুমি কমপক্ষে হইলেও তার থেকে সুযোগ পাবে। এই হাদিস কি জন্য? এটা তিনজন সৎপথের আসল, সৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সৎপথে থাকলে
তার প্রভাব তার প্রতি আসবেই। যেমন আপনি যদি আগুনের কাছে যান তাহলে গরম লাগবে না? আপনি যদি আগুনের কাছে যান আর বলেন যে আমার গরম লাগবে না, আপনার কথা শুনতে পাবেন না? আপনার অনিশ্চয় সত্ত্বেও গরম আপনার গায়ে লাগবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ আমাদের সব কাছে গেলে, দিনটা পরিবেশে গেলে সে অনিশ্চিত ভাবেও দিতে হয়ে যাবে। আর খারাপ সঙ্গীদের, খারাপ সহবতের উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাফিকের তীর কামারের উদাহরণ। কামারের কাছে যদি কোনো ব্যক্তি যায় আর যখন লোহার উপরে আগুন দিয়া তাপ দেয় তখন সিসি পেলা ইসে না আগুনের ভূমি, এই আগুনের ভূমি যদি জামায় লাগে, কাপড়ে লাগে, তাহলে জামা কাপড় জ্বালাই দেবে না? হয় তোমার জামা কাপড় জ্বালাই দেবে, না হয় কমপক্ষে তুমি সেখান থেকে দুর্গন্ধ পাবে। আর ধোয়ার দুর্গন্ধ, কয়লার দুর্গন্ধ, এগুলো তোমার নাকে আসবে। এটা দ্বারা বলছে খারাপ লোকের সঙ্গ অবলম্বন করলে তুমি খারাপ না হইতে চাইলেও তার আসো, তার প্রভাব মধ্যে আসবি। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারের সঙ্গী হও। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রিজুম মিন আমালিশ শাইতান। আজকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গেছে তিলে তিলে একদম বলে যেতে আছে। এমন এক সময় আসবে আমার উম্মত মদ পান করবে, কিন্তু না মদ রাখবে না, না ভিন্ন নামে তারা সেবন করবে, পান করবে। আজকে তাই হয়েছে না? আজকে কি ইয়াবা, বাবা, রাজা, কত আল্লাহ ভালো জানে, এই সমস্ত নাম পরিবর্তন করে এখন তারা সেবন করতে আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া। আজকে মোবাইলের ভিতরে হাজার হাজার মানুষ জুয়ার পিছনে টাকা ব্যয় করে বিশ্ব হয়ে যেতেছে। সেদিন একজন আমাকে বলতেছে মোবাইলের ভিতরে জুয়াটা এমন একটা খেলা, পাশের ব্যক্তিও জন্ম করতে পারে না। যে সেখানটা থেকে লাইনে ভিতরে কি করতেছে পাশের ব্যক্তি জন্ম করতে পারে। আজকে আমাদের ছেলেরাই জুয়ার নেশার অধীন, এবং যখন টাকা না থাকে তখন টাকা অর্জন করতে যা লাগে আজকে নেশায় বিমূঢ় হয়ে পিঠে মাথাতেও ছেড়ে না। এমনকি আমাদের বাংলাদেশে এমন লোকজন আছে কিনা পিঠে মাথাতে জবাব দিচ্ছে, কিন্তু এর দোষ আমি শুধু ছেলেদেরকে বলি না, আমি বলি এর দোষ গার্জিয়ানের দোষ আছে। গার্জিয়ান পিতা মাতা চিনে নাই। এই মসজিদে একদিন বসা আসরের সময় আমি আরো একদিন বলছি, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমার কাছে আসছে, তার ছেলেকে চিন্তিত হয়ে যাবে। চার ছেলের ভিতরে ছোট ছেলে তাকে মারছে, এই জন্য তাকে চিন্তিত হয়ে যাবে। আমি তাকে যা বলা বললাম, আমি মনে মনে বললাম এই দোষ শুধু ছেলের একা, দোষ বাড়িয়ে গেল।
আপনি তাকে কেন দিন শিখান নাই, পিতামাতা কি জিনিস এইটা তাকে কেন বোঝান নাই, যার কারণে আজকে যখন তার সাথে আঘাত পাচ্ছে সে ভাবছে নাই বাপের গায়ে আঘাত দিচ্ছে। এই জন্য এই সমস্ত নেশা এমন একটা খারাপ জিনিস আকলকে সরল করে হয়, তখন আর হুঁশ জ্ঞান থাকে না, সে কি করে না না করে এটিও আর বুঝে আসে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে কি বলবো, এই যে আমরা নামাজ পড়তে আসছি না, উক্তি বয়সের পরামর্শ কতজন আছে, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজা, আমাদেরই নাতি, কিন্তু তারা কোথায়? তাদেরকে আমরাও নিয়ে আসি নাই, তারা মোবাইলের ভিতরে মতো বিভিন্ন নেশার ভিতরে তারা মতো, তাদের একটা প্রস্তাব আনি না, তাদের সাথে আনি না, তাদেরকে ভালো পরিবেশে আমরা আনি না। এই জন্য সেদিন মৌলানা মাসুদুল্লাহ সাহেব যে ডিসি সাহেব আমাদের এখানে আসছিলাম, সেখানে সুন্দর একটা কথা বলছে, হাদিসের কথা, শুধু নসিহতের দ্বারা কাজ হবে, নসিহতের সাথে সাথে শাসনও লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশার দ্রব্য পান করে তাদেরকে ৮০ বার বেতন হবে, শরীয়তের বিচার তাদেরকে ৮০ বেতন হয়। এই কথা হুজুরের ভিতরে যদি ৫টা নেশাগ্রস্ত রোগীকে ধরে যদি প্রকাশ্যভাবে ৮০ করে বেতন হয়, এত নেশার দ্রব্য থাকবে এই হুজুর থেকে অনেক দূরে থাকবে। এই জন্য শুধু নসিহতেও ভালো না, নসিহতের সাথে সাথে কি লাগবে? শাসনও লাগবে, নসিহতও লাগবে, শাসনও লাগবে। এই জন্য আজকে দুঃখের বিষয়, আমাদের সমাজটা অল্প সমাজে যেরকম উপরে পানি নিচের দিকে নামে ওই রকমের ভাবে গতি নামতেছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমা মিনাল ইয়ামিনি ফাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শারাবিহি শারবুহু ওয়া বিআদিহি মিনাল ওয়াদি ওয়ালাহুল বিস। ইয়ামিন থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের ভিতরে মানুষ মিস নামে একটা শরাব আছে, মদ আছে, যেটা পান করে, এই সম্পর্কে আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসকিরিন, সেটা পান করলে কি নেশা ধরে, নেশা আসে? বলে হ্যাঁ, অবশ্যই নেশা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারাম, যত জিনিস পান করলে খাইলে নেশা আসবে তত জিনিস হারাম। ইন্না আলাল্লাহি আ'তান লিআন ইয়াসিবা al-muslima an yusqihi min dinatil qabar। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওয়াদা, যারা এই নেশার দ্রব্য পান করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে তিনাতুল খাবাল, এই তিনাতুল খাবাল তাদেরকে পান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল মানে কি জিনিস? ওয়ালা রিকু আহলিন নার আও উসাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে
জাহান্নামীদের গায়ের ঘাম অথবা জাহান্নামীদের গায়ের পোড়া আর রক্ত কুশ, এগুলো তো বলা হয় তিনাতুল খাবার। যারা এই নেশার দ্রব্য পান করবে এদেরকে জাহান্নামের ভিতরে তিনাতুল খাবার অর্থাৎ জাহান্নামীদের পোড়া রক্ত ঘা কুশ এগুলো তাদেরকে খাওয়ানো হবে। এই জন্য এই যে সব খারাপ কাজের মূল হাদিসে আছে, ওই মাসুদের এই কথা বলছে যে বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি বুজুর্গ তাকে একজন আটক করছে, আটক করে বলছে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের যে কোনো তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে এই তিন জিনিসের যে কোনো একটা জিনিস তুমি করবে তাহলে তুমি মুক্তি পাবে, নাহলে তোমাকে আজকে এখান থেকে তোমার মুক্তি নেই। তিন জিনিস কি কি? আর তুমি ওয়াজমান করবে, আর না হয় এই ছোট্ট বাচ্চাটাকে কতল করবে, আর না হয় তুমি এই মহিলার সাথে জিনা করবে। এই তিন জিনিসের যে কোনো একটা তুমি যদি এখান থেকে মুক্তি পেতে চাও তাহলে তুমি এই তিন জিনিসের যে কোনো একটা করো। বুজুর্গ চিন্তা করলেন জিনা করা, কতল করা আর শরাব পান করা, মদ পান করা, তাহলে তিনটির ভিতরে তো মদ পান করা এই সবচেয়ে ছোট, তাহলে আমি মদ পান করি আবার এখান থেকে জীবন রক্ষা করব। এই ভেবে সে মদ পান করলেন। মদ পান করার পরে সে নেশাগ্রস্ত হয়ে বাচ্চাদের মতো করে জেনা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা নিজেরাও এর থেকে বিরত থাকবো এবং আমাদের বাচ্চাদের আমরা খোঁজখবর রাখবো, কোথায় চলে কোথায় যায়। আমাদের এই থানার তদন্ত সংগ্রহ কথা বলবেন না আসে ভালো আছে